লীলাটি শ্রবণ করব সেটা কোনো বাবা বানানো গল্প ঘটনা নয়। তাই আজকে আমরা এক ভক্তের জীবনীর মাধ্যমে একটি মন্দিরের মাহাত্ম্য কাহিনী জানব। আজকে আমরা এক প্রকৃত ভক্তের জীবন কথা শুনব, যেটা এই আপনাদেরই যেমন একটা গ্রাম, সেই এইরকমই একটা প্রত্যন্ত গ্রামে আমার মহাপ্রভু এবং গোবিন্দ অর্থাৎ আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ এই লীলাটি করেছিলেন। তাই আজকে আমরা এক ভক্তের জীবনীর মাধ্যমে একটি মন্দিরের মাহাত্ম্য কাহিনী জানব। হরি বল। তাই এই লীলাটির কিভাবে সূত্রপাত হচ্ছে দেখুন মায়েরা। আজকে আমার মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে করে এসে উপস্থিত হয়েছেন দাক্ষিণাত্যের পথে। মহাপ্রভু তো আমার পদভ্রমণে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছিলেন বাবা পায়ে হেঁটে। তাই এই ভারতবর্ষ তিনি যখন প্রদক্ষিণ করছেন, তিনি প্রদক্ষিণ করতে করতে তিনি চলেছেন আজ দাক্ষিণাত্যের পথে। আজ মহাপ্রভু যখন দাক্ষিণাত্যের পথে গেছেন, ভক্তরা আজকে সবাই প্রভুকে পেয়ে আনন্দে উন্মাদ হয়ে উঠেছে। সবাই মিলে আজকে ঘিরে ঘিরে প্রভুর সাথে নাম গুণানুকীর্তন গাইছে। কেমন ভাবে গাইছে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। আহা, আজ ভক্ত এবং ভগবানের কি অপরূপ শোভা দেখো। গগনের চন্দ্রকে যেমন তারকা মণ্ডলী বেষ্টন করে রাখে, আমার গৌর চাঁদকে আজকে ভক্ত তারা ঘিরে ঘিরে কেমন নৃত্য করছে। কিভাবে? প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা উলধ্বনি হরি নামের বন্যা খেলো, প্রেমানন্দে মেতে হরি নামের বন্যা খেলো। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলা। এমন বন্যা দেখি নাই, দেখি নাই, দেখি নাই, দেখি নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো মোদের পুরুষ নারীর জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো মোদের পুরুষ নারী জাতির বিচার নাই। আবার হরিদাস, আবার হরিদাস চাঁদ কাজী তারাও বুঝি ডুবে। ঠাকুর হরিদাস চাঁদ কাজী তারাও ডুবে গেল। মধুর হরি নামের বন্যা হরি বলো, হরি নামের বন্যা ছিল। প্রেমানন্দে মেতে হরি বলো, ও হরি নামের বন্যা ছিল। জয় জয় গৌর হরি, জয় গৌর হরি। আজ এভাবে নামের বিশ্রাম দিয়ে ভক্তরা সবাই বসে আছে, আর মহাপ্রভু আমার গম্ভীর হয়ে বসে আছে। মায়েরা একটু মন দিয়ে লীলাটা শুনবে, কারণ ভক্ত লীলা তো বাবা কোনো একটা জায়গা, এই যেমন ধরো আমরা একটা সিনেমা দেখতে যখন বসি, কোনো একটা জায়গা যদি একটু মিস করে যাই, তাহলে মনে হয় না পর থেকে যেন কেমন খাপছাড়া হয়ে গেল, আর যেন মেলাতে পারে যায় না। হ্যাঁ, তাই জন্য
প্রতিটা জায়গা বড্ড গুরুত্বপূর্ণ। কেন বলো তো? একটার সঙ্গে একটার কানেকশন আছে, তাই জন্য একটা জায়গাও মিস করলে হবে না। কৃষ্ণলীলা হলে কি তাও আমরা বুঝে যাই, হ্যাঁ, যেহেতু পুরাণের কথা অনেকেই আমরা জানি, কিন্তু এইগুলো তো ভক্তলীলা বাবা, এগুলো শুনতে হবে, নাহলে ভুলে যাবেন, বুঝতে পারবেন না। যে কারণে বলবো সবাইকে একটু মন দিয়ে প্রতিটা কথা এবং প্রতিটা জায়গা একটু শুনবেন। হরি বল। আজ দেখুন, ভক্ত সঙ্গ করি মহাপ্রভু আমার বসে আছেন, কিন্তু গম্ভীর হয়ে চুপ করে। এবার তোমরাই বলো, এই আমি যে এত কথা বলছি হঠাৎ করে যদি চুপ করে যায়, তোমরা অবাক হয়ে যাবে না? কি হলো রে বাবা, মেয়েটা হঠাৎ করে চুপ করে গেল কেন? এই তো বেশ বলছিল, বেশ তো ভালো লাগছিল, আজ হয়েছে ঠিক। মহাপ্রভু এতক্ষণ নিত্যগীত করে হঠাৎ চুপ করে বসে পড়েছে। ভক্তগণ বলছে, এ কি হলো? আজ প্রভু আমার গম্ভীর হয়ে বসে গেলেন কেন? অন্যদিন তো দয়াময় কত কথা বলেন, তার ওই মুখ নিঃসৃত বাণী আমরা শ্রবণ করে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়, তবে আজ হঠাৎ চুপ করে বসে পড়লেন কেন? মনে প্রশ্ন জাগতেই এক ভক্ত জিজ্ঞেস করলো, প্রভু, ও প্রভু, বলি তুমি এরকম গম্ভীর হয়ে বসে গেলে কেন দয়াময়? তোমার কি হয়েছে বলো না প্রভু, কি হলো তোমার? শোনো ভক্তগণ, আমি মনে মনে একটা সংকল্প করেছি। সংকল্প? হ্যাঁ, আর সেই সংকল্পের কথা আমি তোমাদের জানাবো বলেই বসে আছি। বেশ বেশ প্রভু, বেশ, তবে বলো কি তোমার সংকল্প, বলো দয়াময়। শোনো, আমি বলবো বটে, তবে তোমরা আমার কথা শুনে কেউ যেন দুঃখ করো না। এবার মায়েরা দেখবেন, যখন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আর সবাই যদি আপনাকে আগেই টুকে দেয়, দাঁড়ান দিদি, এই দিক দিয়ে না গিয়ে আপনি এই দিক দিয়ে যাবেন, এটা ভালো হবে, ও দিকটা যাবেন না। আমাদের মানুষের মন খচ করে একটা এলো, তাহলে ওই দিকটা দেখিয়ে আছে। হ্যাঁ, আগে আমাদের মনে কি প্রশ্ন আসে, কেন মানা করলো, তবে ওই দিকটাতে কি আছে, ওটার প্রতি আমাদের আগ্রহটা বেশি হয়ে যায়। তদ্রূপ প্রভু যেই বলেছে দুঃখ করো না, ভক্তদের চিন্তা হয়ে গেছে যে তার মানে নিশ্চয়ই প্রভু আজ এমন কিছু বলবে যেটা শুনে আমাদের দুঃখ হতে পারে। বিপদ যদি না থাকতো তাহলে কি সেই মা আপনাকে সাবধান করতো? তদ্রূপ মহাপ্রভু জানেন যে এই কথা শুনে আমার ভক্তদের দুঃখ হতে পারে বলেই তো সাবধান করেছে, কিন্তু ভক্তরা কাউকে বুঝতে দিল না। বলো প্রভু, বলো কি তোমার সংকল্প, আমরা শুনতে চাই। বেশ, শোনো শোনো শোনো, আমার কি সংকল্প তবে তোমাদের বলি। তাই মহাপ্রভু ভক্তদের বলছেন, শোনো ভক্তগণ, আমি বৃন্দাবনে যাব, শোনো ভক্ত শোনো ভক্ত অনুমতি
নাম আমারে ভক্ত তোমরাই অনুমতি দেওয়া বিদায় লয়ে যাব আমি ওই ওই ব্রজধামে তোমরাই অনুমতি দাও আমারে বিদায় লয়ে যাব ওই না বজো থামে তোমরা অনুমতি দেওয়া মানে বিদায় লয়ে যাব বজো থামে তোমরা অনুমতি আমারে লয়ে যাব বজো থামে অনুমতি দেওয়া মানে লয়ে যাব বজো থামে তোমরা অনুমতি যেই না প্রভু বলেছেন আমি বিদায় নিয়ে যাব আমায় অনুমতি দাও এমন সময় বিনা বিধি যেন বজ্রপাত সবার মস্তকে পড়িল মস্তকে পড়িল কৃপা করো প্রাণ গৌর বলে কাল গৌর বলে কাঁদিতে লাগিল। কাঁদিতে বলো না, না প্রভু না, এ তুমি কি বলছো দয়াময়? এ তুমি কি বলছো? তোমাকে কত কষ্ট করে আমরা পেয়েছিলাম প্রভু, কত কষ্ট করে তোমার ওই রাতুল লাগা চরণ সেবা করার সুযোগ পেয়েছিলাম। কেন কেন তুমি আমাদের ছেড়ে চলে যাবে দয়াময়? কি অপরাধ করেছি আমরা? কি ভুল হয়েছে প্রভু বলো না, বলো কি অপরাধ করেছি আমরা? ক্ষমা চেয়ে নেব, কিন্তু দয়া করো, তুমি আমাদের এভাবে ছেড়ে চলে যেও না প্রভু, আমরা যে তোমাকে বিনা থাকতে পারবো না। ভক্তগণ এভাবে কাঁদছো কেন? আমি তো তোমাদের বলেছি, আরে আমি কি চিরদিনের মতো চলে যাব বলেছি নাকি? আমি কিছুদিনের জন্য যাব, আবার ফিরে আসবো। কিন্তু মা গো, তখন কি আর বৃন্দাবন যাওয়াটা এখনকার দিনের মতো এত সোজা ছিল? এখন তো সবকিছুই মানুষের হাতের মুঠোই, তাই না গো? যার পয়সা বেশি সে তত তাড়াতাড়ি বৃন্দাবন পৌঁছাতে পারবে, তাই না? হ্যাঁ, এখন বাস হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, আপনি যেতে চাইবেন আপনি যেতে পারবেন। কিন্তু তখন এত যানবাহন পরিষেবা ছিল না। তখন যেতে গেলে একটাই যাওয়ার উপায়, সেটা হচ্ছে পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটে যেতে হতো। আর বৃন্দাবন কি আর এখানে বাবা? ভক্তরা জানতো প্রভু তোমার যে যেতে আসতে 1 বছর লেগে যাবে দয়াময়। তুমি বলছো বটে যাবো আসবো, আমরা কি জানি না বৃন্দাবন কত দূর?
বছর হয়ে যাবে, আর 1 বছর যদি আমরা সবাই না পাচ্ছি। সত্যি তো মা, আমরা বলি বটে কাল করব, কাল থেকে শুরু করব, কাল করব, কিন্তু বাবা এই কালটা যে কবে আসবে সেটা কি আমরা কেউ জানি?